হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং কি? আমরা ফরম্যাট করব কিন্তু কিছু কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশন মানে কিছু রুল কিংবা ক্রাইটেরিয়া, এগুলোর উপর বেস করে আমরা ফরম্যাটিংটা করব। তো আজকে আমরা তিন ধরনের কন্ডিশনাল ফরম্যাটিং দেখব। একটা হচ্ছে হাইলাইট সেল রুলস, একটা হচ্ছে টপ বটম রুলস, আর একটা হচ্ছে ক্লিয়ার রুলস। তো ফার্স্টে আমরা দেখব হাইলাইট সেল রুলস। এটা তো এখানে আমি কিছু কলাম নিয়ে নিয়েছি। একটা নাম্বারস, টেক্সটের মধ্যে কি আছে, আমাদের ডেজগুলো আছে, মানে সপ্তাহে 7 দিনই আছে। তারপরে ডেট নিয়ে নিয়েছি কিছু, এবং এই কলামেও আমরা নাম্বারে নিয়েছি। এখন ধরেন আমরা যদি চাই যে এখানে এই কলামটাতে আমরা 50-র উপরে যেই ইয়েগুলো আছে, নাম্বারগুলো আছে, সেগুলোকে হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা পুরো কলামটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখানে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা জিনিস আছে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, যাওয়ার পরে এখানে হাইলাইট সেল রুলস। এখানে গেলে এখানে দেখেন গ্রেটার দেন বলে একটা জিনিস আছে। গ্রেটার দেন দিলাম। এখন বলছে যে গ্রেটার দেন মানে কত থেকে বেশি হলে আমরা দেখতে চাই। এখানে এমনি বাই ডিফল্ট 55 চলে আসছে। এখন আমরা দিব কত? 50 দিলাম। আর এখানে দেখেন আপনারা কালারটা কাস্টমাইজ করতে পারবেন, মানে কালারটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেওয়া আছে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। এই যে এখানে এই কালারটা আসছে। আপনারা অন্য কোনো এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে আপনারা অন্য কোনো কালারও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, আবার কাস্টমও করতে পারেন। এখান থেকে কাস্টমও করতে পারেন। ফন্ট, তারপরে ফন্ট স্টাইল, সাইজ, এগুলো চেঞ্জ করতে পারেন। আচ্ছা, আমরা অত কিছু এখন আর করছি না। এখানে যা ছিল তাই দিয়ে দিই, লাইট রেড এটা দিয়ে দিলাম। তারপরে ওকে দিয়ে দিলাম। দেখেন 50-র উপরে যেগুলো আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। এখন ধরেন আমরা এটাকে যদি 50-র বেশি বানাই দিই, ধরেন এটাকে বানাই দিলাম 60 যদি বানাই দিই, তাহলে দেখেন এটাও কিন্তু আমার হাইলাইট হয়ে আছে। তাহলে ধরেন আমাদের যদি এক্সেল শিটে কোনো চেঞ্জ হয়, পরে যে জন্য কোনো চেঞ্জ হয়, সেটার জন্য কিন্তু আমাদের আলাদা করে আর ওটা হাইলাইট করা লাগবে না। আমরা যদি এখানে এই কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাপ্লাই করা থাকে, তাহলে ভ্যালু চেঞ্জ হলেও সেটা যদি ওই রুলের মধ্যে পড়ে, তাহলে আমাদের হাইলাইট একা একাই হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল গ্রেটার দেন। তারপরে আরও আছে লেস দেন। এখানে আছে লেস দেন, তারপরে বিটুইন, তারপর ইকুয়াল টু। হ্যাঁ, এগুলো আছে। এগুলো আপনারা করে দেখবেন। লেস দেন মানে কি? যদি আমি 50-র কমগুলো দেখতে চাই কিংবা 30-র কমগুলো দেখতে চাই, তাহলে লেস দেনে ক্লিক করে আমাদের এখানে ভ্যালুটা বসায় দিলেই হবে। আচ্ছা, একবার কন্ডিশনাল ফরম্যাটিং কোনো একটা রুল অ্যাপ্লাই করার পরে যদি আরেকটা রুল অ্যাপ্লাই করতে যান, তার আগে আমাদের ক্লিয়ার রুলস করে নিতে হবে। মানে এখানে যে আমাদের এর উপর রুল অ্যাপ্লাই হয়েছে না, তো এগুলো তো আমার হাইলাইটেড হয়ে আছে। এখন যদি আমি এর উপর আবার আরেকটা অ্যাপ্লাই করতে যাই, তাহলে তো মানে এগুলো তো অলরেডি হাইলাইটেড হয়ে আছে, ওটা দেখাবে কি করে নতুনটা? এই জন্যে আগে ক্লিয়ার রুলস করে নিতে হবে। ক্লিয়ার রুলসে যে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এটা হতে পারে যদি আমরা ধরেন এই নাম্বারের এই কলামটা যদি পুরো সিলেক্ট করে রাখতাম, তাহলে এখানে এটা দিলেও হতো, যে সিলেক্টেড সেলস এটা দিলেও হতো। আমরা চাচ্ছি যে এন্টায়ার শিট থেকে আমরা ক্লিয়ার রুলস করে দেবো। এন্টায়ার শিট থেকে ক্লিয়ার রুলস করে দিলাম, তাহলে আগের যেটা আমি রুলস অ্যাপ্লাই করছিলাম সেটা ক্লিয়ার হয়ে গেল। এখন এখানে আর কি কি ছিল? লেস দেন ছিল, হাইলাইট সেল রুলসের মধ্যে লেস দেন ছিল, বিটুইন ছিল। বিটুইন যদি দিই, দেখেন বিটুইন দিলে আমাদের দুইটা ভ্যালু দিতে হবে। যদি আমরা ধরেন দিই যে 10 থেকে 20-এর মধ্যের ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি, তাহলে এখানে 10 দিলাম, এখানে দিব 20 দিলে দেখেন 10 থেকে 20-এর মধ্যে এখানে দুইটা ভ্যালুই আছে, 10 আর 20, সেই দুটাই আমাকে দেখায় দিল।
ইকুয়াল টু মানে তো বুঝতে পারছেন যে কি, যে মানে 50 কিংবা 60 কোনোটা যদি দেখতে চাই তাহলে মানে এটার ইকুয়াল টু কোনো কিছু আছে কিনা। এটা তো ছোট মানে ছোট টেবিল, এই জন্য হচ্ছে ডেটা অনেক কম, এই জন্য আমরা দেখে বুঝতে পারছি। কিন্তু ধরেন হাজার হাজার ডেটা যদি থাকে তখন কিন্তু এভাবে দেখে আর ইয়ে করা যাবে না। এই জন্য ধরেন অনেকগুলো 50 আছে ওর মধ্যে, এখন আপনি চাচ্ছেন যতগুলো 50 আছে সবগুলোই হচ্ছে আমি হাইলাইট করতে চাই, তখন জাস্ট এখানে ইকুয়াল টুতে ক্লিক করে আপনি হচ্ছে এই জায়গাটাতে 50 বসায় দিবেন, দিয়ে ওকে দিয়ে দিলেই যতগুলো 50 আছে পুরো শিটের মধ্যে সবগুলো আমাকে হাইলাইট করে দেখায় দেবে। আচ্ছা, ক্লিয়ার করে নিই। এখন দেখেন আরও কিছু জিনিস আছে, টেক্সট দ্যাট কন্টেইন। আচ্ছা, এটা দেখাই হচ্ছে এটার ক্ষেত্রে। টেক্সট নামের কলামটা পুরোটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুলসে গেলাম। এখন হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন মানডে দিলাম। মানে যেই যে টেক্সটগুলোর মধ্যে আমার হচ্ছে মানডে আছে সেগুলো আমাকে হাইলাইট করে দেখাও, এটা বলছে এটা দিয়ে। তাহলে মানডে দিয়ে দিলাম, তাহলে ওকে দিলাম। দেখেন যেই সেলে আমার হচ্ছে মানডে আছে, কিংবা শুধু মান দিলেও এরকম দিলেও হতো, মানে যে টেক্সটের মধ্যে আমার মানডে আছে যে সেলের মধ্যে সেগুলো হচ্ছে হাইলাইট করে দেখাচ্ছে। তারপরে আচ্ছা, যদি আমরা এমন চাই যে আমরা নেক্সট উইকের ডেটগুলো হাইলাইট করতে যাচ্ছি, যে নেক্সট উইকে আমার কি কি ডেট আছে সেইগুলো হাইলাইট করতে চাচ্ছি, তাহলে কি করব? ধরেন এই ডেটের এই কলামটাকে আমরা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, তারপরে হচ্ছে এ ডেট অকারিং, এখানে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, টুডে, টুমরো। টুডে দিলে কি হবে? আজকের ডেটটা হাইলাইট করে দেখাবে যদি আমার এই কলামের মধ্যে আজকের ডেটটা থেকে থাকে। তারপরে হচ্ছে টুমরো দিলে কালকের ডেটটা হাইলাইট করবে, স্টেটে দিলে মানে গতকালের ডেটটা হাইলাইট করবে। আচ্ছা, ইন দ্য লাস্ট 7 ডেজ দিলে লাস্ট 7 ডেজের ডেটগুলো আমাদের হচ্ছে হাইলাইট করবে। লাস্ট উইকও সেম, যে লাস্ট উইকের যে ডেটগুলো ছিল সেটা হাইলাইট করবে। তারপরে হচ্ছে দিস উইক দিলে এখন এই উইক যেটা চলছে এই উইকের ডেটগুলো হাইলাইট করবে। আচ্ছা, আমরা চাচ্ছিলাম হচ্ছে নেক্সট উইক দিলে নেক্সট উইকের ডেটগুলো আমাদেরকে হাইলাইট করে দেবে। নেক্সট উইক দিলাম, ওকে দিলাম। দেখেন নেক্সট উইকের যে ডেটগুলো আমাদের এটা হাইলাইট করে দিল। নেক্সট উইক আসলে কবে থেকে শুরু? 12 তারিখ থেকে শুরু না? দেখেন নেক্সট উইক আসলে 12 তারিখ থেকে শুরু। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, মানে ইন্টারন্যাশনাল ওইটা ফলো করছে, তো এই জন্য হচ্ছে সানডে থেকে আমাদের হচ্ছে নেক্সট উইক শুরু এরকম দেখাচ্ছে। এখন হচ্ছে এই উইকটা শনিবার পর্যন্ত শেষ। ঠিক আছে, এভাবে গেল। তাহলে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করার জন্য কলামটা সিলেক্ট করে এবার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট। আরেকটা আছে আমাদের হাইলাইটের মধ্যে, হাইলাইট সেল রুলসের মধ্যে দেখেন ডুপ্লিকেট ভ্যালুস। আমরা যদি ডুপ্লিকেট ভ্যালুস দেখতে চাই তাহলে হচ্ছে এটা সিলেক্ট, মানে ডুপ্লিকেটের সিলেক্ট করা আছে। এখন যদি ওকে দিয়ে দিই তাহলে এখানে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতো তাহলে হচ্ছে আমাকে এটা সেটা রেড করে দেখাইতো, কিন্তু এখানে আমার আসলে কোনো ডুপ্লিকেট ভ্যালু নাই। আচ্ছা, তাহলে এখানে তো আমাদের নিশ্চয়ই ডুপ্লিকেট ভ্যালু আছে। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালুস, দেখেন ওকে দিয়ে দিলাম। দেখেন ডুপ্লিকেট যে ভ্যালুসগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। মানডে আমার 2বার আছে, টুইসডে 2বার আছে, ওয়েডনেসডে 2বার আছে। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে ডুপ্লিকেটের জায়গায় ডুপ্লিকেট ভ্যালুসে আমি ক্লিক করলাম, মানে সিলেক্ট করলাম। কি সিলেক্ট করলাম? আবার দেখাই কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, তারপরে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালুস।
তারপরে এখানে যে ড্রপ ডাউনটা আছে ডুপ্লিকেটের পাশে, এটাতে আমরা হচ্ছে ইউনিক দিয়ে দিলাম। ইউনিক দিয়ে ওকে দিয়ে দিলে এখান থেকে যেগুলো মানে যে কলামে যে সেলগুলো সিলেক্ট করা ছিল তার মধ্যে থেকে আমার হচ্ছে ইউনিক ভ্যালুসগুলো দেখাবে। থার্সডে কিন্তু একবারই আছে, ফ্রাইডে একবারই আছে, স্যাটারডে একবারই আছে, সানডে একবারই আছে, তার মানে এরা হচ্ছে ইউনিক ভ্যালুস, এই জন্য এদেরকে হাইলাইট করলো। আচ্ছা, আমাদের হাইলাইট সেল রুলসের কাজ হচ্ছে এইটুকুই, এটুকু হচ্ছে হাইলাইট সেল রুলসের কাজ গেল। এখন হচ্ছে টপ বটম রুলস দেখি, তার আগে এটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, ক্লিয়ার রুলসের কাজ কিন্তু আমরা শিখে গেছি, তাই না? ক্লিয়ার রুলস এই যে এটার কাজ কিন্তু আমরা অলরেডি শিখে গিয়েছি। এখন খালি বাকি আছে কোনটা? টপ বটম রুলস। আচ্ছা, টপ বটম রুলস কি? এখানে দেখেন, এখানে হচ্ছে আছে কয়টা, 10 20 এরকম করে করে 10 থেকে 10 20 এরকম করে করে 100 পর্যন্ত আছে। এখন যদি আমি চাই যে এখানে হচ্ছে আমার টপ 10 মানে টপ 1 যে নাম্বারটা এটা দেখাক, টপ 1 যে আইটেমটা সেটা দেখাক। এখন এখানে হচ্ছে আমার আসলে টপ 10 আইটেমস, এখানে টপ গেলাম। আচ্ছা, এই কলামটা সিলেক্ট করলাম নাম্বারসের, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, তারপরে টপ বটম রুলস এখানে গেলাম। এখন হচ্ছে টপ 10 আইটেমস গেলাম। এখন আমাদের টপ 10 আইটেমস মানে কিন্তু আসলে এই 10টাই, যেহেতু 10টা ভ্যালু আছে এখানে হচ্ছে এই 10টাই টপ 10 আইটেমস। এখন যদি আমরা এখান থেকে এই যে এখান থেকে কমাতে থাকি, দেখেন কমতে আছে কিন্তু। টপ 6 আইটেম মানে 60 থেকে 100, টপ 4 মানে 40 থেকে 100, টপ 70 থেকে 100, তারপর টপ 2 মানে হচ্ছে 90 আর হচ্ছে 100, টপ 1 মানে কি 100। তাহলে হচ্ছে আমরা এভাবে টপ 10 থেকে কমায় কমায় আমরা হচ্ছে টপ 1 এরকম এরকম পর্যন্ত যেতে পারি। তাহলে এখানে টপ 1 আইটেম কি হলো 100, কারণ হচ্ছে 100 এর ভ্যালু সব থেকে বেশি, এটাই তাহলে টপ 1 আইটেম হবে। আচ্ছা, এখন ধরেন আমরা যদি এখানে এটা চেঞ্জ করে 100 করে দিলাম, তাহলে কিন্তু এখানে 100টাও হাইলাইটেড হয়ে গেল। এখন হচ্ছে এখন হচ্ছে এটার উপরে আসলে টপ 2 আইটেম এরকম দেখাচ্ছে। হ্যাঁ, যেহেতু 100 বলে দুইটা ভ্যালু আছে, দুইটাই টপ, এই জন্য আমাদের দুইটাই হাইলাইট করে দেখাচ্ছে। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার রুলস অফ এন্টায়ার শিট। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি টপ 10 আইটেমস না করে বটম 10 আইটেমস করি। বটম 10 আইটেমস মানে কি? আমার বটম 10 আইটেমস মানেও কিন্তু আমার এই 10টাই, ঠিক আছে? বটমে মানে বটম 1 হলে আমাদের কি হবে তাহলে 10, মানে একটা 10 শুধু হবে। বটম 2 হলে কি হবে, দুইটা বটম আইটেম ধরো 10 আর 20, এভাবে মানে নিচের থেকে বাড়তে থাকবে, মানে কম ভ্যালু থেকে উপরের ভ্যালুর দিকে বাড়তে থাকবে। যতই আমি 1 দিলে, বটম 1 দিলে আমার সব থেকে কম ভ্যালু যেটা, তারপরে হচ্ছে বটম 2 দিলে আমাদের হচ্ছে দুইটা ভ্যালু, সব থেকে কম যেটা তার উপরে যেটা, এভাবে দেখাবে। তাহলে এটা কমাইতে থাকি, দেখেন। আচ্ছা, 100 দুইটা ছিল, এই জন্য এখানে 6 মানে টপ 5 4, দেখেন। বটম 3 মানে কি 10 20 30, এটা দেখাচ্ছে। বটম 2 মানে 10 আর 20, বটম 1 মানে শুধু 10। ঠিক আছে, এভাবে আমরা বটম 1 আইটেম কিংবা টপ 1 আইটেম এভাবে দেখতে পারি। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে এখানে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস টপ 10%। এখন এখানে টপ 10% মানে আমার হচ্ছে, আচ্ছা আমি এখানে ভ্যালুটা ঠিক করে দিই, সমস্যা নাই, থাকলেও 100 থাকলেও তারপরও ঠিক করে দিলাম। তাহলে এই কলামটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং টপ বটম রুলস টপ 10%। এখানে টপ 10% যখন দিচ্ছি, টপ 10% মানে আমাদের হচ্ছে দেখাচ্ছে হলো শুধু 100টা। আচ্ছা, টপ 10% মানে আমাদের দেখাচ্ছে শুধু এই যে 100টা। যদি এটা বাড়াই দিই, টপ 20% মানে দেখাচ্ছে হচ্ছে 90 আর 100। এখন যদি এটা আরো বাড়াই, টপ 30% মানে 80 90
আর হচ্ছে 100। এভাবে যদি বাড়াতে বাড়াতে আমরা 100%-এ যাই তখন হচ্ছে আমাদের সম্পূর্ণ সবগুলোই দেখাবে। মানে দেখেন 100% দিলে আমার হচ্ছে যে 10টা ভ্যালু ছিল সবগুলোই দেখাচ্ছে। এটা গেল টপ 10%। আরেকটা কিছু কি করতে পারি আমরা, টপ বটম রুলসে যে আমাদের হচ্ছে বটম 10%, হ্যাঁ, বটম 10% দিলে দেখেন বটম 10% দিলে আমার দেখাচ্ছে শুধু 10। তারপরে বটম 20% যদি আমরা দিই, 20% দিলে আমাদের হচ্ছে 10 আর 20। এভাবে যদি আমরা বটম 100% দিই তখন দেখেন সবগুলো দেখাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টপ বটম রুলসের মধ্যে আমাদের হচ্ছে অ্যাবভ এভারেজ আর হচ্ছে বিলো এভারেজ। এখানে দেখেন আমাদের হচ্ছে এই কলামটা সিলেক্ট করা না, এই কলামটা সিলেক্ট করা, নিচে দেখেন এখানে এভারেজটা দেখাচ্ছে এই কলামের এভারেজ হচ্ছে 55। হ্যাঁ, এই কলামের সাম দেখাচ্ছে দেখেন 550। তারপরে এখানে দেখেন কাউন্ট দেখাচ্ছে 10। কাউন্ট দেখাচ্ছে 10 কেন? কারণ হচ্ছে এখানে 10টা ভ্যালু আছে। আচ্ছা, এখন যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ বটম রুলসে গেলাম, অ্যাবভ এভারেজ যদি দিই তাহলে দেখেন 55-এর উপরে আমার যেগুলো আছে, 55-এর উপরে আমার যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে হাইলাইটেড হচ্ছে। ক্লিয়ার রুলস ফর এন্টায়ার শিট। এখন হচ্ছে ধরেন এখানে আমরা যদি বিলো এভারেজ দেখতে চাই তাহলে এখানে হচ্ছে 55-এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখানে ক্লিয়ার রুলস করে দিই, ক্লিয়ার রুলস ফর এন্টায়ার শিট। আচ্ছা, মোটামুটি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এইটুকুই ছিল। আরও অনেক কিছু আছে, তবে আমরা বেসিক্স হিসাবে এইটুকুই আপাতত দেখি।